ইয়ে, সুপ্রভাত। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখে যাই। অকল্পনীয়। আহা, হ্যালমকের এজ আপনার সংগ্রহের জন্য একদম উপযোগী। তুমি ঠিক সময় এসেছো। আমির বিন কলিশ এজাবের সাক্ষাৎকার হচ্ছে। এ কি দুর্ঘটনায় ফোরকট নিহত? ওরা আমাকে মেরে ফেলতে চেষ্টা করছিল, কিন্তু আমাকে যে এখানে পাওয়া যাবে সেটা জানতে পারলো। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল and hit the bell icon for notifications. Please do like, share and subscribe if you like this video. সত্যি কথা বলতে টিনটিন, তোমার এই রোমহর্ষক গল্পটা আমি বিশ্বাস করতে পারছি না। মোটেও গল্প নয়, এটা সত্যি ঘটনা। আর একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। ফোরকার্টের সহকারী মহিলাটি অপরাধীদের তত্ত্ব পাচার করছে, কারণ একমাত্র উনিই জানতেন যে আমি ফ্লোর গ্যারেজে যাব। আগামীকাল ওই মেয়েটির সঙ্গে একবার দেখা করতে হবে। আমিও তোমার সঙ্গে যাবো টিনটিন। আমি গাড়িতেই অপেক্ষা করছি। আশা করি বেশি সময় লাগবে না। আরে, সুপ্রভাত মিস্টার টিনটিন, কি সৌভাগ্য। খুব একটা সৌভাগ্যের ব্যাপার নয় মিস মার্টিনা। আপনি জানেন কি যে আমি আরো অনেক বেশি নিশ্চিত হয়েছি যে মিস্টার ফোরকার্টের কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়নি। মিস্টার টিনটিন, আপনি সত্যি এটা বিশ্বাস করেন? হ্যাঁ, করি। আর তার প্রমাণও আমি গতকাল পেয়েছি। কেউ বা কারা আমাকেও খুন করতে চাইছে। কি বলছেন আপনি? এ সত্যি হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই সত্যি। আর মাত্র একজনই জানতো যে আমি ফ্লোরতে গ্যারেজের মালিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাই নাকি? কে সেই একজন? একদম তাই মিস ভ্যান্দেজা। সে একজন আর কেউ নয়, সে হলো কি? আপনি। আমি? হ্যাঁ, আপনি। এবার বলুন তো, আমার ল্যানল্টে যাওয়ার ব্যাপারটা আপনি কাকে বলেছেন? আমি দিব্যি কেটে বলছি, আপনি বিশ্বাস করুন, আমি কাউকে বলিনি। আমি ভাবতে পারছি না আপনি আমাকে সন্দেহ করছেন। আমি কিনা ছি। মনে হচ্ছে এটা সত্যি কথা বলছি, কিন্তু প্রশ্ন তাহলে কে? আর কে হতে পারে? কে? দাঁড়াও, যদি না ঠিক ঠিক উফ, এই কথাটা কেন আগে চিন্তা করিনি। আচ্ছা বলুন তো, এই প্রদর্শনশালায় আপনি ছাড়া আর কেউ আছেন কি? হ্যাঁ, মিসেস লাইজট, আমাদের পুস্তক সংরক্ষক, এই ঘরটাতে বসেন। উনি কি সবসময় এখানে থাকেন? না, উনি মাসে 2 বার আসেন। সেক্ষেত্রে এটা ওনার কাজ নয়। উনি একটু কানে কম শোনেন, আরো জোরে আওয়াজ করুন। মিসেস লাইজট, এসো এসো মার্টিনা, ভিতরে এসো। এই রিপোর্টটা রাখো, আর যদি কিছু মনে না করো তাহলে আমাকে গত বছরের বিক্রি হিসাবটা একটু দাও। কিন্তু এ কি, তুমি তো মার্টিনা নও। কে তুমি? না ম্যাডাম, আমার নাম টিনটিন। আমি মিস্টার ফোরকার্টের মৃত্যুর ব্যাপারে একটা অনুসন্ধান করছি। 25 বছর ধরে আমি এখানে চাকরের মতো কাজ করছি। এই কোম্পানিতে কাজ করতে করতে আমার চোখে ছানি পড়ে গেল। তারপরে আমাকে সন্দেহ করা হচ্ছে, জানি না কেন। ব্যাস, আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ মিসেস লাইজট। এই কাজ উনি করতে পারেন না। ভদ্রমহিলা বদমেজাজি হলেও অসৎ নন, আর তাছাড়া কানেও কম শোনেন। উনি আমাদের কথোপকথন শুনতে পাবেন না। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমার মাথায় আরেকটা চিন্তা এসেছে। এই অফিসের কোথাও কি কোনো লুকোনো মাইক্রোফোন আছে যার মাধ্যমে আমাদের কথাবার্তা রেকর্ড করা যেতে পারে? কিন্তু কেন? কিসের জন্য? আপনিও যে তিমিরে, আমিও সে তিমিরে। তো আমাদের একবার খুঁজে দেখতে হবে। খুঁজে শার্লক হোমস এত সময় ধরে কি করছে? অবশেষে কাজ হলো? না, আমি ব্যাপারটার কিছুই বুঝতে পারছি না। তাহলে বাড়ি ফেরা যাক। চলো। ক্যাপ্টেন, গাড়ি থামো। কে কাকর পুণ্ড পুলিশ, ফোস্তা পড়া, ঝঞ্ঝাবর্ত, সহস্র কোটি কুচটিকা, এইভাবে থামানোর অর্থটা কি? দুঃখিত ক্যাপ্টেন, তাড়াতাড়ি নেমে এসো। কিন্তু টিনটিন, কারণটা তো বলবে।
ওই গলার অলংকারটা আমি সম্প্রতি কোথাও দেখেছি, কিন্তু কোথায়? মিস মার্টিনা এরকম একটা লকেট পরেছিলেন। তিনি কি এই জ্যোতিষীর শিষ্যা নাকি? অনুষ্ঠানটা একবার গেলে হয়। ইনি সেই অ্যান্ডারডিন যার কথা বিয়াঙ্কা কাস্তাফিওর বলেছিলেন। তাহলে ক্যাপ্টেন, যাবে নাকি এই অনুষ্ঠানে? তুমি যখন বলছো চলো, আজ রাতেই যাওয়া যাক। বন্ধুগণ, আমার পরম সৌভাগ্য যে আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত করতে পারছি বিখ্যাত আধ্যাত্মিক অ্যান্ডারডিন আকাশ মহাশয়। আপনাদের অনুরোধ করব আপনারা উঠে দাঁড়িয়ে। ক্যাপ্টেন, উঠে দাঁড়াও, আর এই টুপিটা মুখ থেকে নামাও। হুমদোটা কি করতে চাইছে? সমস্ত চিন্তা শক্তি একত্র করছেন। আমি দিব্য দৃষ্টিতে সন্দেহজনক শত্রুর উপস্থিতি দেখতে পাচ্ছি। এ পরিবেশ সে নষ্ট করে দিতে চায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই আমার সাথে একসঙ্গে উচ্চারণ করো সেই পবিত্র শব্দবন্ধ যা তোমাদের সমস্ত শক্তিকে। এই গলার আওয়াজ আমার খুব চেনা চেনা লাগছে, মনে করতে পারছি না কার। এক্ষুনি পিছে ফিরে দেখো না, তোমার একটু পিছনে ডান দিকে বসে রয়েছে মানিক চোর। আমি অবাক হচ্ছি, ওরা এখানে কি করছে? এছাড়াও আছে, ওদিকে দেখো, একেও আমরা চিনি, মিস্টার শাকারিন। এখন আমি আবাহন করব সার্বভৌম ঐশ্বরিক শক্তিসমূহ। যা বলছিলাম, আমি সেই শক্তিকে আমাদের মধ্যে ডেকে আনবো। এবার যেন একটু ভালো লাগছে। নাকের মধ্যে যদি সুরসুরি লাগে আর হাঁচি না হয়, তাহলে কিরকম অস্বস্তি হয় বলো তো? ঠিক আছে ক্যাপ্টেন, এবার একটু চুপ করে বসো তো। সহস্র কোটি কুজ্জটিকা, পাইপটা আবার কোথায় গেল? ও দাদা, আমার পাইপটা দেখছেন? হ্যাঁ, মনে হয় ওটা গড়িয়ে সামনের আসনের তলায় চলে গেছে। কিছু মনে করো না, পাইপটা খুঁজে বের করতেই হবে। অনেক হয়েছে ক্যাপ্টেন, সারা প্রেক্ষাগৃহের লোক তোমায় চিনে ফেলেছে। এখন চুপ করে নিজের জায়গায় বসো। অনুগ্রহ করে শুনবেন, কেউ যদি একটা পাইপ খুঁজে পান, তাহলে দয়া করে সবার শেষে সেটাই ভদ্রলোককে ফেরত দেবেন। ফোসকা পড়া ঝঞ্ঝাবর্ত, সবার সামনে আমাকে এভাবে হাস্যাস্পদ করে তোমার কি লাভটা হলো? এটা অনেকটা সেই তীর্থযাত্রার কথা মনে করিয়ে দিচ্ছে। শুনেছ নিশ্চয়ই, ভোলে বোম তারক বোম, বোম বোম তারক বোম। ওম ওম ওম। এখন আমার মধ্যে বিশ্বের সমস্ত শক্তি চুম্বকিত হয়েছে। আমি তোমাদের মধ্যে সেই ক্ষমতা ছড়িয়ে দেব। আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা একে একে এগিয়ে এসো। আমি অনুভব করছি আমার ভিতরে সঞ্চিত সেই সর্বাত্মক শক্তি। চলো যাওয়া যাক ক্যাপ্টেন, আমার মনে হচ্ছে একজন তোমার পাইপটা খুঁজে পেয়েছে। সুখে থাকো বৎস, কেউ তোমাকে হারাতে পারবে না। এই স্বর বাবাজির ক্যারিজমা আছে বলতে হয়। শাকারিনের মতো জামিলা আর হারকিউলিসও এসেছেন দেখছি। সুখে শান্তিতে থাকো বৎস। ও, দেখেছো ক্যাপ্টেন, মিস মার্টিনা, ফোর কার্টের সহকারী, উনি বেরিয়ে যাচ্ছেন। চলো, ওকে ধরতে হবে। আমি বলছিলাম কি, ওই যে, শুভ সন্ধ্যা মিস মার্টিনা। আরে আপনি আর মিস্টার কোডাক, হ্যাঁ ম্যাডাম। আপনি এখানে কি ব্যাপার? আমার এক বন্ধুর কাছে অ্যান্ডারডিনের কথা শুনেছিলাম, তাই একবার দেখতে এলাম। হ্যাঁ, আপনি জানেন উনি একজন সাধারণ মানুষ। দেখলাম তো, এই লকেটটা বুঝি ওনারই দেওয়া? দেখি কোনটা। হ্যাঁ, এটা একটা মন্ত্রপ্রত মাদুলি। আমি সবসময় এটা আমার কাছে রাখি। পিটোপিটি দুটি ই। তাই নাকি? বাহ, এটা তো বর্ণশিল্প। হ্যাঁ, এটা
কোনো শিল্প নয়। অ্যান্ড্রিনের প্রথম অক্ষর ই। ও, এটা তো বেশ ভারী। শোনান নাকি? আমার তো তাই মনে হয়। আপনাকে কি এগিয়ে দেবো? বেশ তো। গুড বাই। অবশ্যই ধন্যবাদ। আমার মনে হয় এবার একটু একটু করে বুঝতে পারছি। তাই বলছি। কাল বিকেলের মধ্যেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে বলে আশা করছি। যাক বাবা। সুপ্রভাত মিস মার্টিনা। আবার একবার আসতে হলো। তাতে কি হয়েছে? আপনি এলে আমার ভালোই লাগে। আমি আপনাকে বলতে এলাম যে আজ বিকেলেই অপরাধীদের মুখোশ খুলে যাবে। মার্লিন স্পাইকের কাছে পুরনো ফ্রক্স কারখানায় রাত 8টায় যেতে হবে। আমার হাতে লাল আলোর সংকেত থাকবে। ওদের একজনের সঙ্গে ওই সময় ওখানে আমার মোলাকাত আছে। সর্বনাশ, সাবধানে থাকবেন। কুট্টুস, এখানে অপেক্ষা কর। এবার আমায় সাবধান হতে হবে। আমি এসে গেছি। আপনি কোথায়? কথা অনুযায়ী আলোর সংকেত দেখান। ঠিক আছে। হ্যাঁ। এবার আপনার সংকেত এই যে। খতম। চলো কেটে পড়া যাক। এত তারা কিসের বন্ধুরা? হ্যান্ডস আপ। কি ভীষণ লড়াইটাই না হলো। কুট্টুস দারুণ কাজ করেছে। উফ, মাথায় অসহ্য যন্ত্রণা। কিন্তু এখন আমি বুঝতে পারছি বদমাশগুলো কি করে সব খবর পেয়ে যাচ্ছিল। সেই লকেট। লকেট? হ্যাঁ, সেই লকেট। কোন লকেট? মার্টিনার গলায় সেই লকেট। একটা ছোট্ট কিন্তু খুব সংবেদনশীল ইলেকট্রনিক্স মাইক্রোফোন ট্রান্সমিটার ওই লকেটটার মাধ্যমে লোকানো আছে। এর দ্বারাই আমাদের সমস্ত কথাবার্তা রেকর্ডিং হয়ে যাচ্ছিল। শুধু একটা খটকা। কিসের খটকা? এই ধরনের মাইক্রোফোনের পরিধি খুব বড় হয় না, কাজেই ওরা নিশ্চয়ই খুব কাছেই ঘাঁটি গেড়েছে। যে কারণে মিস্টার ফোরকার যখন অফিসে মিস মার্টিনার কাছাকাছি থাকতেন তখন ওনার সব কথা ওই মাইক্রোফোনের দ্বারা রেকর্ড করা সম্ভব হতো। এবার প্রশ্ন, ওদের সেই ঘাঁটিটা কোথায়? আশেপাশের কোনো বাড়ি বা দোকানে, নাকি ওই একই বিল্ডিংয়ে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য শহরে জমিনে তদন্ত করতে হবে। ভাবছি কালই যাব। কাল? কোনো প্রশ্নই ওঠে না। ডাক্তার তোমাকে অন্তত 1 সপ্তাহের বিশ্রাম আদেশ দিয়েছেন। ও, তাই নাকি? কুটুস, আজকে আমরা একটা কাগজের পক্ষ থেকে মতামত সংগ্রহ করতে বেরিয়েছি। কি বিষয়ে মতামত? সৌরশক্তির দ্বারা রান্না। হ্যাঁ, এটাই ঠিক হবে। আহা, কি দারুণ বিষয়বস্তু। এই বাড়ির অন্য ভাড়াটা থেকেই শুরু করা যাক। সুপ্রভাত ম্যাডাম। আমি সৌরশক্তির সাহায্যে রান্না করার বিষয়ে মতামত সংগ্রহ করতে এসেছি। আপনি কি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? অবশ্যই অবশ্যই, ভেতরে আসুন। আর যেখানেই হোক, এখানে নয়। এবার পরের ফ্ল্যাটে। এসব ব্যাপারে ধৈর্য করতে হয়, বুঝলি কুট্টুস? বলুন কি দরকার? আসলে আমি এসেছি একটা মতামত সংগ্রহের ব্যাপারে। বিষয়বস্তু। আমার কোনো মতামত নেই, কোনো বিষয়ই নেই। ঠিক আছে, এবার আসুন। এই লোকটাকে আগে কোথায় দেখেছি। ও হ্যাঁ, অ্যান্ড্রেটিন আকাশের সবাই বাবাজির একজন সহকারী। লোকটা কি আমায় চিনতে পেরেছে? যাই হোক, এটা নিশ্চিত যে অ্যান্ড্রেটিনের সঙ্গে মাইক্রোফোনের একটা যোগসূত্র আছে। ও নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে। আমার এখানে এসেছিল কি একটা ব্যাপারে মতামত সংগ্রহ করতে। আমি ঠিকই ধরেছি। হ্যাঁ, বিশেষ করে এই সময় ওকে একটু নজরে রাখতে হবে। সাবধানে যেও। তুমি জানো না এই ধরনের লোকেরা সবকিছু করতে পারে। চিন্তা করো না ক্যাপ্টেন, আমি শুধু ওই গ্রামে যাব আর আসবো। ওই যে যাচ্ছে, চলো।
এরা যে আমায় ধাওয়া করেছে। আর কোনো ভুল নেই, এবার জবনিকা পথ। হায় রে টিনটিন, মনে হচ্ছে তোর ভবের খেলা সাঙ্গ হলো। গুলির শব্দ? অফিসার, আপনি শুনতে পেলেন কি? টিনটিন, আমি ঠিকই শুনেছি, গুলির আওয়াজ। কোথায় আগুন লেগেছে? ওরা যদি টিনে চুলের ডগাও স্পর্শ করে তাহলে। ওকে যে মারতে পেরেছি সে ব্যাপারে আমরা একদম নিশ্চিত। ওই যে ওর ভাই। কোনো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় এবারও অবশ্যই ছিল। হতেই পারে, আমার নিশানা একদম ঠিক ছিল। আশেপাশেই কোথাও ছিটকে পড়েছে হয়তো। একটা গাড়ি আসছে। এই গাড়িওয়ালা কোথাটা? দেরি হয়ে গেছে, ওরা কার ছেড়ে পালাচ্ছে। ওরে জাম্বুমান, ওরে শিম্পাঞ্জি, গন্ডার বেরি জেব্রা, জলহস্তি, সিন্ধু ঘটক। টিনটিন, টিনটিন, কোথায় গেলে? ইস, টিনটিনের স্কুটার। টিনটিন, টিনটিন। আমাকে ডাকছিলে ক্যাপ্টেন? এই ঘরটা আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর একটা জানলাও আছে, দেখেছো? গুলির আওয়াজ শুনলাম, তোমার উপর আবার হামলা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এটা দেখছি এদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এবার তো প্রায় সফলই হয়ে গেছিল। এবার হয়নি, পরের বার হবে। আর শোনো, দমকলের গাড়ি মনে হচ্ছে। কুট্টুস, এদিকে আয়। এরা যে মার্লিন স্পাইকে ঢুকছে। তাড়াতাড়ি বলুন, কোথায় আগুন লেগেছে? আগুন? কি বলছেন? তার মানে একজন যে আমাদের খবর দিলেন এখানে আগুন লেগেছে। প্রফেসর আসছেন, আশা করি উনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন। এই যে তুমি এখানে ক্যাপ্টেন, ভালো কথা আগুন। সে কি, আমি কি করে জানবো? দেখো টিনটিন, ক্যাপ্টেন যখনই বললো আগুন লেগেছে, আমি দেরি না করে বুদ্ধিমানের মতো আগে দমকলে খবর দিলাম। কিন্তু কে তোমায় মারতে চাইছে, আর কেন? সে কথা তো আমিও চিন্তা করছি। তবে যতদূর মনে হচ্ছে সমস্ত ঘটনার সঙ্গে অ্যান্ড্রেডিন আকাশের কোনো না কোনো যোগসূত্র আছে। মিস মার্টিনার ওই মাইক্রোফোন লাগানো মাদুলিটা অ্যান্ড্রেডিনের দেওয়া। কেন? ফোরকার্টের উপর নজরদারি চালানোর জন্যই কি? আর এটাও ঠিক যে ক্যাপ্টেন আগুন আগুন বলে চিৎকার করেছিল। এই বাবাজির সম্বন্ধে আমাদের আরো জানতে হবে। কিন্তু এই হতচ্ছাড়াকে পাবো কোথায়? পাবো কোথায়? উপায় আছে। বিয়াঙ্কা কাস্তাফিওর আমায় ফোনে বলেছিলেন যে উনি ইশিকায় অ্যান্ড্রেডিন আকাশের বাগান বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছে। ইশিকাটা আবার কোথায়? এটা নেপলসের একটা দ্বীপ। এটা খুব হটকারী, অবিবেচক সিদ্ধান্ত যে 2000 কিলোমিটার উড়ে এসে তারপর আরো 2 ঘন্টা সমুদ্র যাত্রা করে, আর সবটাই কিনা কাস্তাফিওরের সঙ্গে দেখা করার জন্য। তোমার মাথায় যে কি পোকা নড়লো! ট্যাক্সি এসে গেছি। টিনটিন আর হ্যাডক ঘর রিজার্ভ করেছিলাম। হ্যাঁ, ইশিকাতে আপনাদের স্বাগত স্যার। আচ্ছা, আমাদের একটা জিনিস জানার ছিল। আপনি বলতে পারবেন কি অ্যান্ড্রেডিন আকাশের বাগান বাড়িটা কোন দিকে পড়বে? অবশ্যই স্যার। আপনি এই হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে যাবেন। আপনার ডান দিকে দেখতে পাবেন একটা বড় পাহাড় সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। ওই পাহাড়ের চূড়ার বাড়িটিই হলো অ্যান্ড্রিন আকাশের বাগান বাড়ি। ধন্যবাদ। তাহলে ক্যাপ্টেন, আমাদের মালপত্রগুলো হোটেলের ঘরে রেখে চলো একটু ঘুরে আসা যাক। কি আর করা যাবে, চল। ওই যে, ওটাই হবে। কিছুই তো দেখতে পাচ্ছি না। কি দেখতে চাইছো তুমি, বিয়াঙ্কা? একটু ওপরে উঠে চেষ্টা করতে হবে। কুট্টুস, বেশি নাড়াচাড়া করিস না। হ্যাঁ, এখান থেকে ভালো দেখা যাবে। সহস্র কোটি রামনাস। রামনাস? হ্যাঁ, খুব উঁচু দরের বর্ণশিল্পী। আমি যে পাবলিক্সে এইচটা কিনেছিলাম সেটা উনি তৈরি করেছিলেন। ও হ্যাঁ, আমাদের যেমন করেই হোক ওই বাড়িতে ঢুকতে হবে। আমার কেমন জানি মনে হচ্ছে সব রহস্যের সমাধান ওইখানে লুকিয়ে আছে।
হ্যাঁ, কিন্তু কিভাবে? আমরা নিশ্চয়ই চোরের মতো পাঁচিল টপকে ঢুকবো না। তাহলে আমরা এখন কি করতে পারি? যে যার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে উপযুক্ত ফন্দি বের করতে হবে। মাঝরাতে আমরা আবার দেখা করে দুজনের চিন্তাভাবনা মিলিয়ে দেখব, তখন পরবর্তী কাজ ঠিক করা যাবে। কি রাজি? শুনছি। আপাতত শুভরাত্রি ক্যাপ্টেন। ঠিক আছে, শুভরাত্রি। কি মনোরম দৃশ্য! বাবা, ক্যাপ্টেন এত তাড়াতাড়ি উপায় বের করে ফেললো। হ্যালো, হ্যাঁ বলুন, বলছি। খুব মনোযোগ দিয়ে শোনো, 2 ঘন্টার মধ্যে একটা বোট ছাড়ছি। আমার উপদেশ, ওই বোটে ফিরে যাও। ইশিকার জলবায়ু তোমার সহ্য হবে না, বরং বেশ অস্বাস্থ্যকর হয়ে দাঁড়াতে পারে। কিন্তু বিচ্ছু, সেই কণ্ঠস্বর, আমি নিশ্চিত এটা অ্যান্ডাডিন আকাশ। ক্যাপ্টেনের সাথে একটু আলোচনা করা যাক। কোনো সাড়া শব্দ নেই, কি ব্যাপার? কিছু ঘটলো নাকি? দরজাও তো খোলা দেখছি। ব্যাপারটা সুবিধের লাগছে না। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ঈশ্বরের দোহাই, কথা বলো ক্যাপ্টেন। কি হলো? শান্তিতে একটু ঘুমাতেও দেবে না? ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখন ঘুমানো যাবে না ক্যাপ্টেন। এইমাত্র আমি একটা হুমকি টেলিফোন পেলাম, আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে বলছে। আমরা যেখানে এসেছি সেটা কে জানতে পারে? এই ছোট্ট দ্বীপে খুব তাড়াতাড়ি ছড়ায়। আর যাই হোক, কাস্তাফিওর যেন কোনোভাবেই আমাদের উপস্থিতি টের না পায়, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। হ্যালো, হ্যাঁ, কে? ওরে বাবারে, কাস্তাফিওর! খুব ভালো লাগছে, কিন্তু আমরা যে এখানে সেটা আপনি জানলেন কি করে? মা একটু বেড়াতে বেরিয়েছিল, সমুদ্রের ধারেও আপনাদের দেখতে পায়। আপনারা সত্যি এসেছেন ক্যাপ্টেন কার্ক, প্রভুজি খুব খুশি হবেন। আমি অবশ্যই, কিন্তু না, না, হয়তো সম্ভব হবে না আমাদের। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, কথা দিলাম। আগামীকাল বিকেলবেলা প্রভুজি অ্যান্ড্রেডিন আকাশের সঙ্গে দেখা করার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই তো সব সমস্যার সমাধান। কি চাই বলুন? আমরা হলাম টিনটিনার হ্যাডক, আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ঠিক আছে, ভেতরে যান। ধন্যবাদ। আপনারা এসে গেছেন, আমার প্রিয় বন্ধুরা, কতদিন পরে দেখা। আসুন আপনাদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, কিন্তু আমি। ইনি হলেন আমার অন্যতম প্রিয় বন্ধু, এক অভিজ্ঞ নাবিক ক্যাপ্টেন স্কিপার ড্রাইকক। আর ইনি অ্যাঞ্জেলিনা সোলি। আপনার সঙ্গে আলাপ করে দারুণ খুশি হলাম। আমার প্রিয় বন্ধু, আপনার বোঝা উচিত ছিল একজন নাবিকের পক্ষে হস্তচুম্বন করে সম্মান জানানোর ব্যাপারটা জানা সম্ভব নয়। ফোসকা পড়া আব্দুল্লাহ! ওরে বাজি ছেলে, আবার কি দুষ্টুমি করতে চাইছিলি? আমার পকেটে কি ঢুকিয়েছিস? ওহো, এটা তো একটা চুইংগামের প্যাকেট। ধন্যবাদ আব্দুল্লাহ, আমি বুঝতে পারিনি। লুইগি রেন্ডাজো, বিখ্যাত গায়ক, নিশ্চয়ই নাম শুনেছেন। অবশ্যই। মিস্টার গিবন্স আর মিস্টার টিটলার, এদের আমদানি রপ্তানির ব্যবসা আছে। পৃথিবীটা খুব ছোট, তাই নয় কি? ঠিকই। ও, পৃথিবীতে এখানে স্বর্গের পরে নেমে এলো। আপনাকে দারুণ দেখতে, মারান। ওরে আমার সোনারে, এসো এসো, আমার কোলে এসো। ওই পচা কুকুরটা তোমায় কি বলেছে? আর ক্যাপ্টেন, আপনি তো আমাকে চেনেন। ইনি তাহলে ক্যাপ্টেনের সেই বর্ণশিল্পী রামনাস? আসুন, আপনাদের আমার সাম্প্রতিক কাজটা দেখাই। দেখবে তো? অবশ্যই। এই যে, অসাধারণ, অকল্পনীয়। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, এবার তাহলে আমরা আসি। সে কি কথা, তোমাদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
আজ রাত্রিটা এখান থেকে কাল সকালে বরং তোমরা হোটেলে বা যেখানে যেতে চাও যেতে পারো। কিন্তু ধন্যবাদ জানানোর দরকার নেই, আপনারা এখন বিশ্রাম করুন। সালভাতোর, তুমি এই ভদ্রলোকদের ঘরে নিয়ে যাও। ঠিক আছে সিনিয়রা, এসো। আপনার ঘর স্যার, আর এটা আপনার ঘর। ধন্যবাদ। আহ, শান্তি। এবার একটা পাইপ ধরিয়ে তারপর নাক ডেকে লম্বা ঘুম। কিন্তু আমার পাইপটা আবার কোথায় গেল? নিচে ফেলে আসিনি তো? না, এখানেও নেই। তাহলে বোধহয় নিচেই ফেলে এসেছি। এটা আবার কি? ওহ, সেই চুইংগামটা। আরে, ছেলেটা ভালোবেসে দিয়েছে। সেই কোন ছোটবেলায় খেয়েছিলাম। কাগজের মন্ড দিয়ে তৈরি। হরবজ্জাত আব্দুল্লাহ। Subscribe to our channel and hit the bell icon for notifications. Please do like, share, and subscribe if you like this video.